আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি দেলোয়ার হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। সন্ত্রাসী কর্মকাণ্ড ও ধর্মীয় উগ্রবাদ বাড়ছে জার্মানিতে। অবৈধ অভিবাসী অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কড়াকড়ি আরোপ। গ্রীষ্মকালীন ছুটি শেষে ক্লাসে ফিরেছে কুয়েত প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা। ব্যস্ততা বেড়েছে অভিভাবকদেরও। এবং সৌদি আরবে প্রবাসীদের জন্য চালু হয়েছে ই পাসপোর্ট সেবা কার্যক্রম। আবেদন করা যাবে জেদ্দা বাংলাদেশ কনসুলেটেও। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সম্প্রতি জার্মানিতে আশ্রয় নেওয়া অভিবাসী কর্তৃক সন্ত্রাসী কর্মকাণ্ড ও ধর্মীয় উগ্রবাদের মাধ্যমে বিদ্বেষ ছড়ানো বেড়েছে। নতুন করে কোনো অবৈধ ও অনিয়মিত অভিবাসীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কড়াকড়ি করেছে দেশটির সরকার। জার্মানি থেকে সহকর্মী আশরাফুল হক আকাশের প্রতিবেদনে বিস্তারিত। সাম্প্রতিক সময়ে জার্মানিতে বেড়েছে নানা অপরাধ ও হত্যাকাণ্ডের মতো ঘটনা, যার বেশিরভাগ ঘটনায় অভিযুক্তের তালিকায় উঠে এসেছে দেশটিতে রাজনৈতিক ও মানবিক কারণে আশ্রয় পাওয়া আফগানিস্তান, সিরিয়া, তুরস্ক ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীদের নাম। নতুন করে কোনো অবৈধ ও অনিয়মিত অভিবাসী দেশটিতে যাতে আর প্রবেশ করতে না পারে, তাই সীমান্তে নজরদারি ও কড়াকড়ি আরোপের দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেওয়া সিদ্ধান্ত 16 সেপ্টেম্বর সোমবার থেকে কার্যকর হচ্ছে। তবে জার্মান প্রশাসনের এমন সিদ্ধান্তকে অনেকেই স্বাগত জানালেও স্থানীয় সহ প্রবাসীরা বলছেন, এমন আইনে বঞ্চিত হবেন সত্যিকারের আশ্রয় প্রার্থীরা। এখন অনেক লোক আছে যারা আসলেই রাজনৈতিক আশ্রয় দরকার তাদের লাইফের রিস্ক অথবা অনেক বড় সমস্যার ভিতরে তারা ফেস করতেছে, এই জন্য তাদের রাজনীতি খুবই জরুরি। এইসব মানুষদের প্রবলেম হয়ে যাবে অনেক, কারণ আমার মতে ইউরোপের মতো একটা মানবাধিকার দেশে এটা মানবাধিকার লঙ্ঘন হয়ে যাবে। তো আমার মতে এটা উচিত না। তাদের উচিত এই বিষয়ে আরেকবার চিন্তা করা বা যৌক্তিক কোনো সিদ্ধান্তে আসা। ভালো যে আপনার অভিবাসন প্রত্যাশীগুলো আসে, আর ব্যাপারটা কিন্তু এরকম না। এখানে অনেক ক্রিমিনাল, তারপর অন্যান্য দেশে ক্রাইম করে এই দেশে কিন্তু ঢুকে পড়তেছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি কি এই পদক্ষেপটা তাদের নেওয়া জরুরি ছিল। এদিকে জার্মানির এমন সিদ্ধান্তকে মেনে নিতে নারাজ প্রতিবেশী পোল্যান্ড, ফ্রান্স, ডেনমার্ক, অস্ট্রিয়া সহ ইউরোপীয় ইউনিয়ন। একই সাথে জার্মানির সীমান্ত থেকে ফেরত পাঠানো কোনো অভিবাসীদের আশ্রয় দেবে না বলেও জানানো হয়। এমন পরিস্থিতিতে মানবিক বিপর্যয় হতে পারে বলে মত প্রবাসীদের। যে নীতিটা তারা প্রয়োগ করেছে, আসলে এটা একটু বেশি কড়াকড়ি হয়ে যাচ্ছে। আর একটু সহজ করে দিলে, যাদের ক্রিমিনাল রেকর্ড নেই বা ব্যাকগ্রাউন্ডে কোনো খারাপ কিছু নেই, তাদেরকে আরেকটু শিথিল করলে মনে হয় সাধারণ মানুষ যারা আছে তারা একটু বেশি উপকৃত হতো। অনুপ্রবেশ ঠেকাতে জার্মানির সীমান্তে এই পুলিশি তল্লাশি ও কড়াকড়ি বলবৎ থাকবে কমপক্ষে 6 মাস। তবে এমন পরিস্থিতিতে সেনজেনের ভিসা নিয়ে সীমান্ত পার হতে পর্যটক সহ মালামাল পরিবহনে ব্যবহৃত যানবাহনগুলোকে ভোগান্তিতে পড়তে পারে বলে মত স্থানীয়দের। আশরাফুল হক আকাশ, বাংলা টিভি, জার্মানি। কুয়েতে 3 মাস গ্রীষ্মকালীন ছুটি কাটানোর পর চালু হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। শিশু শ্রেণী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের নতুন শিক্ষাবর্ষ 2024-25-এর পাঠদান শুরু হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। মঙ্গলবার প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষা কার্যক্রম শুরু হলেও কিন্ডারগার্টেন পাঠদান শুরু হয়েছে বুধবার। জানা যায়, নতুন শিক্ষাবর্ষ শুরুর পরই শ্রেণীকক্ষে ফিরেছে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা। তবে প্রাথমিকের অন্য শ্রেণী ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস শুরু করেছে মঙ্গলবার। ফলে শ্রেণী ব্যস্ততা বেড়েছে দেশটির প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদেরও। সৌদি আরবের প্রবাসী বাংলাদেশিদের জন্য ই পাসপোর্ট সেবা কার্যক্রম চালু করেছে দেশটির বাংলাদেশ দূতাবাস। সম্প্রতি রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে আনুষ্ঠানিকভাবে এই সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়। এর ফলে এখন থেকে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনসুলেট জেনারেল থেকেও ই পাসপোর্টের জন্য আবেদন করা যাবে বলে জানিয়েছে দূতাবাস। সৌদি আরবের জেদ্দা থেকে সোহেল রানার উপস্থাপনায় প্রবাসী বাংলার মুখ টক শোতে উঠে আসে এসব তথ্য। বিস্তারিত জানাচ্ছেন সর্দার রাজীব। বাংলাদেশের অন্যতম প্রধান শ্রমবাজার সৌদি আরব। জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্যের দেশটিতে অবস্থান করছেন প্রায় 30 লাখ বাংলাদেশি। রেমিটেন্সের দিক থেকেও বরাবরই প্রথম সারিতে থাকে দেশটির প্রবাসীরা।
তবে প্রবাসীদের গুরুত্বপূর্ণ সম্পদ ই পাসপোর্ট সেবা থেকে বঞ্চিত থাকায় বিপাকে ছিলেন বাংলাদেশিরা। তাই দেশটিতে বসেই ই পাসপোর্ট সেবার সুযোগ পেয়ে স্বস্তি ফিরেছে প্রবাসীদের মাঝে। বাংলাদেশে গিয়ে আমরা যারা স্বল্প সময়ের ছুটিতে দেশে যাই, আমাদের পক্ষে এই কাজটা করে আসা, ই পাসপোর্ট করা, ভোটার আইডি করা, এটা সম্ভব হয়ে ওঠে না। আমাদের যেমন অল্প ছুটি থাকে, সেই ছুটিটা আমরা চেষ্টা করি আমার পরিবারের সাথে কাটানোর জন্য। সেই ছুটির মধ্যে আমরা চেষ্টা করি আমাদের দেশে থাকা বিভিন্ন যে আমার পারিবারিক একটা বাড়িঘর নির্মাণ, একটা ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন কাজগুলি করার জন্য। সেই ক্ষেত্রে সরকারের এই যে পদক্ষেপ আমাদের জন্য নিয়েছে এবং প্রবাসীদের জন্য ই পাসপোর্টের একটা ভালো উদ্যোগ। এদিকে দেশে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সেবা প্রাপ্তির ক্ষেত্রে ভোগান্তির অভিযোগ করে প্রবাসী থেকেই সংশ্লিষ্ট সেবা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন বাংলাদেশিরা। ঢাকা নির্বাচন কমিশন যেটা হেড অফিস, প্রধান অফিস, ওই কার্যালয়ে জমা দেওয়ার 2023 সালের 11ই নভেম্বর আমার জমা দেওয়া হয়। আমি তো একজন প্রবাসী, আমি আজকে প্রায় 97 সালে আমি সৌদি আরবে আসছি। আমার কাছে সব পাসপোর্ট আছে, আমি সবকিছু শো করছি। একটা প্রবাসী হোক, একজন সাধারণ জনগণ হোক, তার যদি এই 1 বছর, মোটামুটি 9-10 মাস, মানে 1 বছর লাগে তার এনআইডি, তাও তো আমি তো 1 বছরে যে পাবো এটার কোনো ছিল না, কোনো আশাই ছিল না। প্রবাসীদের জন্য নেওয়া অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপে স্বস্তি ফিরেছে প্রবাসী বাংলাদেশিদের মাঝে। তবে বিমানবন্দর সহ সকল প্রতিষ্ঠানে থাকা প্রবাসী হেল্প ডেস্কের সেবা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন এই রেমিটেন্স যোদ্ধারা। বাংলাদেশের যে রিজার্ভের যে ধস নামতেছিল, সেই ধসটাকে কিন্তু সরকারের এই পদক্ষেপের বা সরকার পরিবর্তনের পরে কিন্তু সেই ধসটা থেকে রক্ষা করেছে কিন্তু এই প্রবাসীদের রেমিটেন্স। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বিশ্ব বাংলা নিচ্ছি এবার ছোট একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত হলো চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান। আমরা চাটগাঁয়েবাসী, ফ্লোরিডার আয়োজনে খুশি প্রবাসীরা। বিরতির পর আরো একবার স্বাগত বিশ্ব বাংলায়। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডাতে আয়োজন করা হয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান। ওয়েস্ট পাম বিচের জন প্রিন্স পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করে প্রবাসী সংগঠন আমরা চাটগাঁয়াবাসী ফ্লোরিডা। মেজবানে আসা শিশুদের বাংলাদেশ কালচারাল স্কুল অব ফ্লোরিডার তত্ত্বাবধানে 700 খেলনা বিতরণ করা হয়। চট্টগ্রামের সন্তান কণ্ঠশিল্পী রবি চৌধুরীর চাটগাঁয়া গানের পাশাপাশি দর্শকদের গানে গানে মাতিয়ে তোলেন কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নি, মাইমুনা ঐশী ও সোহাগুদ্দিন। আগামী বছরের 14 ডিসেম্বর সানরাইজ স্টেডিয়ামে আরো বড় পরিসরে চাটগাঁয়া মেজবানের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান আয়োজক কমিটির সদস্য ডাক্তার আনোয়ারুল করিম শাহিন। বাংলাদেশের বন্যার্তদের সহযোগিতায় রোববার যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি&টির মিউজিক্যাল কনসার্ট। এ কনসার্ট থেকে সংগৃহীত অর্থ দেয়া হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল ও কল্যাণ তহবিলে। লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত। আরও যদি কেউ মন খুলে ত্রাণ তহবিলের জন্য দান করতে চান, তারা অবশ্যই সেখানটায় বক্স থাকবে, বক্স করে দান করতে পারবে। সাম্প্রতিক বাংলাদেশে বন্যা দুর্গত মানুষের পুনর্বাসনের সহযোগিতায় রবিবার লন্ডনের মেফেয়ারে টি&টির মিউজিক্যাল কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। বন্যার সময়টায় আমি বাংলাদেশেই ছিলাম, আর আমি নোয়াখালী অঞ্চলের ছিলাম। আমি যে ভয়াল অবস্থা দেখেছি, দেখার পরে আমি দাদার কাছে আসি। দাদার সহ আমরা তখন প্ল্যান করি যে আসলে চিন্তা করলাম যে আমরা ভালো বড় কিছু একটা করতে হবে দেশের জন্য, ওইভাবেই করা। তো টি&টি খরচটা, সম্পূর্ণ খরচটা বিয়ার করবে, যে প্রোগ্রামের আনুষঙ্গিক খরচ, যাতায়াত। 22 তারিখ যে অনুষ্ঠানটা হতে যাচ্ছে, আমরা বাংলাদেশ থেকে দূরে করার জন্য। তা আমি যারা লন্ডনবাসী আছে তাদের প্রতি সবিনয় অনুরোধ, আপনারা আসবেন। আপনাদের এই কন্ট্রিবিউশনটা আমাদের বন্যা পুনর্বাসনের কাজে লাগবে। সেটা প্রপারলি বাংলাদেশে নিয়ে যাব। বাংলাদেশে গিয়ে প্রপারলি আমরা হয়তো প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলেই পৌঁছে দেবো। এক সিনিয়র আর্টিস্ট আসছেন বা পারফর্ম করবেন, আমার জুনিয়রও আছে, কিন্তু আমার মনে হয় আমার একটা কন্ট্রিবিউশন, আমি একজন ছোট একটা সিঙ্গার, ছোট একটা কন্ট্রিবিউশন, এবং দেশকে ভালোবেসে মানবতার জন্য এই কাজটি করছি আমি।
লন্ডনের TNT কনসালটেন্সির উদ্যোগে অনুষ্ঠিতব্য এ মিউজিক্যাল কনসার্টে বাংলাদেশ ও ইউরোপের খ্যাতিমান শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। যেটা বলছিলাম যে এন্টারটেনমেন্টের পারপাসে অনুষ্ঠান, এটা তো অবশ্যই খুবই ভালো, কিন্তু এইবারের যে পারপাসটা নোবেল কজ আর দেশকে মানে একটা ক্রাইসিস মোমেন্টে মানে দেশের পাশে থাকা, এটা খুবই ইম্পর্টেন্ট। সো আমি আবার বলবো সবাইকে যে আপনারা সবাই অবশ্যই আসবেন এবং এটাতে কন্ট্রিবিউট করবেন বা সাথে থাকবেন। প্রথমত এই ধরনের কাজ মানে এই চ্যারিটির কাজ এর আগেও আমি করেছি, বাট লন্ডনে এই প্রথমবারের মতন করছি। তো এই ব্যাপারগুলো আমাকে সবসময় মানে কি বলবো, সবসময় খুব অনার ফিল করায়, আর এইবারেরটাও তার ব্যতিক্রম নয়। অপরচুনিটি পাওয়াটা আমার লাগে হলো বিশাল একটা জিনিস, বিকজ আমি ফিল করলাম যে লন্ডনের মাটির বই আমি আমার বাংলার মাটির লাগি ছোট্ট একটা কন্ট্রিবিউশন দিতে করতাম পারলাম। অ্যান্ড অলসো আমি চাই মুদার যত দর্শক আসুন আমার গান যদি পছন্দ করেন অবশ্যই আপনারা সবাই মানে সব আইবা, আইয়া তারা গান শুনবা, নিজের মনের একটা শান্তি ফিল হইব, বাংলা গান শুনবা, বাংলাদেশের গান শুনবা। এ কনসার্ট অনুষ্ঠান থেকে সংগৃহীত সমুদয় অর্থ বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ত্রাণ তহবিলে প্রদান করা হবে, যাতে করে বন্যা দুর্যোগে পতিত ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সঠিক বন্টনের মাধ্যমে এ সহযোগিতা গ্রহণ করতে পারেন। বন্যায় পর্যদস্ত মানুষের এক কল্যাণময় সহযোগিতায় TNT কনসার্টের আয়োজক ও মানবিক শিল্পীবৃন্দ সকল দর্শক এবং প্রবাসীদের নিয়ে মিউজিক্যাল কনসার্টের সফলতায় এগিয়ে আসার আহ্বান জানান। চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। বাংলাদেশ ফ্রেন্ডস ইউনিয়নের উদ্যোগে স্পেনের সান্তা ক্লোমায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান, ইউনিয়নের উপদেষ্টা সজীব সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মাহফুজুর রহমান। এতে সংগঠনের কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ফ্রেন্ডস ইউনিয়নের সভাপতি মাকসুদুল হাসান রনি। সভায় উপস্থিত ছিলেন ইউনিয়নের ইতালি শাখার উপদেষ্টা রবিউল আলম মুকুল, বাংলাদেশ কমিউনিটি সান্তা ক্লোমার সভাপতি খুরশেদ আলম বাদল, কমিউনিটি ব্যক্তিত্ব মোশাররফ ব্যাপারী, জনি আলম ও ওসমান গনি সহ আরও অনেকে। বক্তারা জানান, বিগত 5 বছরে স্পেনে প্রায় 2 শতাধিক বাংলাদেশিদের কর্মসংস্থানের পাশাপাশি দেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও ঔষধ সামগ্রী পৌঁছে দিয়েছে সংগঠনটি। এ সময় সংগঠনটিকে সহযোগিতা করতে স্থানীয় কমিউনিটির প্রতিও আহ্বান জানান তারা। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কাতারে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও জশ্নে জুলুস পালন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপ কাতারের উদ্যোগে দেশটির সেহলিয়ায় এ আয়োজন করা হয়। বিশ্ব জাকের মঞ্জিল সেহলিয়ার কমিটির প্রস্তাবিত কর্মী প্রধান শহীদুল ইসলাম বাপ্পির সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী কর্মী প্রধান রহমতুল্লাহ তুহিন। এতে উপস্থিত ছিলেন ইব্রাহিম অনিক, মাসুদুর রহমান, নাদিম, নজরুল, শরীফ হোসেন, মিনহাজ উদ্দিন রাজু, সাইয়দুনুর, মোহাম্মদ রুবেল ও তাজুল ইসলাম। এ সময় বক্তারা জানান, পবিত্র এ দিনটি পালনের উদ্দেশ্যে প্রতিবছর বহু অনুসারী সমবেত হন ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে। শেষ করব বিশ্ব বাংলা, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। সন্ত্রাসী কর্মকাণ্ড ও ধর্মীয় উগ্রবাদ বাড়ছে জার্মানিতে, অবৈধ অভিবাসী অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কড়াকড়ি আরোপ। গ্রীষ্মকালীন ছুটি শেষে ক্লাসে ফিরেছে কুয়েত প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা, ব্যস্ততা বেড়েছে অভিভাবকদেরও। সৌদি আরবে প্রবাসীদের জন্য চালু হয়েছে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম, আবেদন করা যাবে জেদ্দা বাংলাদেশ কনসুলেটেও। এবং যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত হলো চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান। আমরা চাটগাঁয়াবাসী, ফ্লোরিডার আয়োজনে খুশি প্রবাসীরা। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।